অভিযোগটা হচ্ছে আপনার দুই ভাই কোনো ধরনের বাবার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত। আপনার নামটা? এই দাঁড়ান, এই কথা, এই শোনেন, এই আপনি, আমি কিন্তু আপনাকে বলছি যে আমার ক্যামেরা চলতেছে। এই দাঁড়ান, আপনি পিছিয়ে যান। আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার চরপল্টন, নাকি গ্রামটির নাম? এইখানে অবস্থান করছি চরপল্টনে। আজকের বিষয়টি আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়, মানিকগঞ্জ জেলা, আমাদের অফিসার ইনচার্জ সিংগাইর থানা, এবং এখানে শান্তিপুর একটি ফাঁড়ি আছে, সেই ফাঁড়ির অফিসার ইনচার্জকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব। কারণ আমি যেখানেই বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা, জেলা, প্রত্যন্ত অঞ্চলে আমি যে জায়গাগুলোতে যাই, আমাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিকতায় আজকেও বাংলাদেশ পুলিশের যে আন্তরিক চেষ্টা আছে এবং তারা আমাদের আশেপাশে এই জন্য আছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি একটি কথা বলবো যে আমরা ন্যায়ের পক্ষে। আজকের যে বিষয়টি বাবা ছেলে দ্বন্দ্ব, বাবা আর ছেলে, আমরা মামলা চাই না, আমরা হামলা চাই না, আমরা সামাজিকভাবে আমরা শেষ করতে চাই। আমরা ন্যায়ের পক্ষে আছি। যিনি অন্যায় করবে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, আমাদের লড়াই। এখন আমরা এই মুহূর্তে এখানে অবস্থান করছি। আমি এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব বাদল ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। বাদল সাহেব আমাকে বলেছেন যে স্যার, আমি আপনার সাথে সর্বোচ্চভাবে আমি আছি, শতভাগ আছি। আপনি এখানে স্যার ইনভেস্টিগেশন করেন, যদি যেটা সঠিক সেই সঠিক ব্যবস্থা আমরা ইনশাল্লাহ নিব। তো সেই জায়গা থেকে আমরা আজকে আমাদের অবস্থানটা নিশ্চিত করলাম। আপনারা দেখতে পারবেন আমাদের এখানে ড্রোন আছে, ক্যামেরা শট নিয়ে নিচ্ছি আমরা এই বাড়িটি কার এবং চাচা কেন দিচ্ছেন না, ভাই কেন সৎ ভাইকে দিচ্ছেন না, এই কথাগুলো আমরা জানবো। জানার পরে ওনারা যেভাবে বলে নিয়মের পক্ষে সেভাবে আমরা কাজ করব। আমি এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। তাই উনি কি হয় আপনার ছেলে? আসেন, এদিকে আসেন, কথা বলবো। ও কি হয় আপনার ছেলেই? আমি হচ্ছি টিম পজিটিভ বাংলাদেশ মানবাধিকার সংস্থা, ঢাকা। হ্যাঁ, এটার পরিচালক আমি। হ্যাঁ, আমাদের সংস্থায় একটা অভিযোগ হয়েছে, এই যে সাউথ আফ্রিকা থেকে আপনার ছেলে থাকে। সাউথ আফ্রিকা না না, আমি যেটা বলি সেটার উত্তর দিবেন। আপনি মুরব্বী মানুষ, নাও বুঝতে পারেন। উনি কি হয়? না, আরে কি রে ভাই, মাছি কেন তো? আচ্ছা, সাউথ আফ্রিকাতে যে মনির থাকে নাকি? ছেলের নাম? আপনার ছেলে কয়জন শুনছেন? আচ্ছা, আপনার ছেলে কয়জন? ছেলে তো নামে চারজন। আরে বাবা, সোজা কথা বলেন আপনি। আচ্ছা, আমি আগে একটু কথা বলি। এই মুরব্বীরা এদিকে আসেন, একটু সামনে আসেন। ভাই আপনারা আসেন, এলাকার মানুষ আগে আপনি একটু এদিকে আসেন। আমি আপনাদের এলাকায় আসছি, আপনাদের মানিকগঞ্জ জেলার এসপি সাহেব, হ্যাঁ, আপনাদের ওসি সিংগাইট, আপনাদের একটা ফাঁড়ি আছে, জানেন? ফাঁড়ির ইনচার্জ সবাই জানে, সবাই অবগত আছে, তারা পাশে আছে, তাদেরকে আমি আনি নাই। আমাদের নিরাপত্তা যে পুলিশ আমরা বাহিরে রাখছি, বলছি দরকার নেই। কারণ আমার মনে হয়েছে যে এলাকার মানুষ শান্তি শৃঙ্খলা বিরাজমান। আপনাদের চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে, হ্যাঁ, বাদল সাহেব, তাই না? আচ্ছা, আমরা হচ্ছে সারা বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে আমরা কাজ করি, ঠিক আছে? কারণ আমাদের সংস্থায় অভিযোগ করছে মনির যে সে তার বাবার পৈতৃক সম্পত্তি থেকে সব কিছু থেকে সে বঞ্চিত। এখন এই জিনিসগুলো আমরা জানবো, এটা কতটুকু সঠিক, হ্যাঁ, মনিরের কথা সঠিক আছে কিনা, নাকি মনির মিথ্যা বলছে। হ্যাঁ, এইটা জানার জন্য আমরা কিছু কথাবার্তা বলবো। যে সঠিক থাকবে তার পক্ষে আমরা কাজ করব। মনির তো আমাকে লিখিত অভিযোগ দিয়েছে। হ্যাঁ, সেটা আমরা আইন বুঝবে। হ্যাঁ, এখানে মনিরের ভাই উপস্থিত আছে। আমি যেটা প্রশ্ন করি সেটা বলবেন। আপনারা আপন কয় ভাই? আমরা ওই ঘরে দুই ভাই, এই ঘরে দুই ভাই। বড় কে? না না, মানে আপনার বড় মা, আপনার মা বড় না আপনার মা বড়? আচ্ছা কাকা, আপনি সামনে আসেন। মেইন ভিকটিম হচ্ছেন আপনি। বাইরা কি করছে? কাম তো করাইছেন আপনি, ঠিক বলছি কি না? এই ছেলে যে আপনার না, না আর কারো? আপনারই। তো এদের প্রাপ্যটুকু বুঝাই দিছেন? না। কেন দিলেন না বাবা? দিল না,
আমি বলছিলাম মামা বাবা আমি একটা কথা বলি আচ্ছা আপনার পক্ষে আপনার সাথে আমি কথা বলবো আমার কথাগুলা বুঝতে হবে আমরা হচ্ছে নিরপেক্ষ নিরপেক্ষ বুঝেন মানে মনির যে আমার কাছে অভিযোগ করছে আমি প্রত্যেক সময় বঞ্চিত আছে যে যে অন্যায় করবে সে যত শক্তিশালী হোক আমরা এটা দেখব আমার কথা কাকা বুঝছেন কাকা নেয়ার পক্ষে না কারণ একই বাবার ঔরজাত 4টি সন্তান দুইটাই পাবে না এটা কি হইতে পারে না এটা হতে পারে না এটার জন্য আমার অন ক্যামেরা আছে রাষ্ট্রে বড় বড় অভিভাবকরা আছে আমরা তাদেরকে জানাবো আপনার এলাকায় একজন এমপি মহোদয় আছে তাদেরকে জানাবো আর যদি আপনারা বলেন যে স্যার আমরা হাঙ্গামা দরবার চাই না আমরা থানা প্রশাসন চাই না আমরা সামাজিকভাবে শেষ করতে চাই হ্যাঁ সুন্দর কথা আমি এই কথা খারাপ বলছি বাবা এবার আপনার বাবার পক্ষে আপনি কথা বলবেন মানে উনি কি বলতে পারে না বলতে পারে অনেক কথা গোছাইয়ে বলতে পারে না আপনি বলেন এবার অভিযোগটা হচ্ছে আপনার দুই ভাই কোনো ধরনের বাবার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত এই বিষয়ে আপনি ব্যাখ্যা দেন যেটা সঠিক সেটা বলবেন বঞ্চিত হইছে কোথায় থেকে তারা জিজ্ঞেস করেন তাই বলো যে আমরা যেই জায়গায় এই অরে ধরো চেহারা আমরা বর্তমানে যেই জায়গাটা বাড়ি করে এইদিকে তাকাই কথা বলো ওইখানে 2.5 ভাগে জায়গা আমরা থাকি প্রায় 20 বছর ধরে হ্যাঁ তো আমার বাবা আমাদের ওই দুই ভাইয়ের নামে 10 বছর ধরে দলিল করে দিয়ে দিছে এখন দুজনের নামে পুরো জায়গাটা দিয়ে দিছে কে দিয়ে দিয়েছে আমার বাবা আপনার আমার বট্টু ভাইয়ের নামে রুবেল ভাইয়ের নামে হেরা দুনোটা বুট্টুকে উনি বুট্টু পুরো জায়গাটা হেরা এখন নামে নিয়ে নিছে তো তাকে বলছি ভাই আমাকে ওখানে থাকি 20 বছর ধরে তো আমাকে বাড়ির জায়গা দেন এখান থেকে কয় না এখানে দেওয়া যাইব না এটা যে বাড়িতে আপনারা আছেন বর্তমানে যে বাড়িটাতে আপনারা আছেন এই জায়গাটাই আমার নামে হওয়া ধরেন ওদের নামে আচ্ছা ঠিক আছে তারপরে ওইখানে থাকতে দিবার চাই না ওখানে আমি জায়গা চাই তো কয় এখান থেকে দেওয়া হইব না তোর অন্যখান থেকে দেওয়া হইব তো আমি কই আমি এখান থেকে আমরা 20 বছর ধরে রয়েছি এই জায়গায় তো এখান থেকে দেন 2.5 ভাগে জায়গা আপনারা 2 ভাগে নেন আমাকে আধা ভাগে দেন কয় আধা ভাগে দেওয়া হইব না তাই হ্যাঁ বলেন উত্তর দেন 2.5 ভাগে জায়গা আরো জায়গা আছে ওদের অন্য আন্দোলন দিতে কিন্তু ওইখান থেকে আমরা 20 বছর ধরে অন্যখানে এখানে তারা থাকতেছে রে ভাই আপনার তো একটা বাড়ি আছে একটা বিল্ডিং আছে হ্যাঁ এটাই দিছে আমাদের অন্য আন্দোলনের অসুবিধা অন্য আন্দোলন আরে ভাই শোনেন আমার কথাটা বোঝেন আপনি তো একটা বাড়ি এখানে করছেন এরা যেহেতু এখানে আছে আপনারই তো ভাই আমার তো কিছু না আপনারই তো একই ব্লাডের সন্তান আপনারা তাই আমরা তো এই পৃথিবীতে থাকার জায়গা না চলে যেতে হবে কেন সেই অন্যায়টা করবেন কেন বঞ্চিত করবেন দেখো তারা আছে অন্য আন্দোলন নিবে না কেন আরে ভাই সেখানে তো একটা জায়গায় তৈরি করে না তো ওই জায়গাটা আগেই জানা নাই গড়ানোর আগে 1 মিনিট গড়টা তো আছে 20 বছর আগে একটা ঘটনা গড়টা না আগেই আরে দাঁড়ান আমি ওনার কথা শুনবো 20 বছর আগে একটা ঘটনাটা কই 20 বছর আগে হ্যাঁ আমার মামা শ্বশুর আচ্ছা হ্যাঁ জায়গাটা আমি ডুগিয়া ছিলাম এরাও আসলো হ্যাঁ করে রেখে আসছিলাম এরাও আসলো 20 বছর আগে অন্যখানে ছিল 20 বছর আগে তো হ্যার লগে হ্যার মাল লগে আমার লগে ফসল হইছে হ্যাঁ আধা ভাগে জায়গা লিখে দিব আধা পাখি হ্যাঁ হ্যার মাই দাবি করলো ওই জায়গাটা যে জায়গাটা থাকে থাকে যেখানে এই জায়গাটা দাবি করছে বাবুলের মায় বাবুলের মা আচ্ছা। দাবি করছে আপনি 20 বছর আগের কথা 20 বছর আগে ঘটনা আচ্ছা পরে দাবি করার পরে দিব না জায়গা না দেওয়ার পরে এর লগে 20,000 টাকা উনি রেজিস্ট্রি করার এর মার কাছে ওখানে আচ্ছা আচ্ছা ওই যে বাবুলের মার কাছ থেকে উনি 20,000 টাকাও নিছে রেজিস্ট্রি জায়গা রেজিস্ট্রি করে দেবো তো 20,000 টাকা দে আমার সামনে আচ্ছা পরে কই বলে ওই জায়গা দেওয়া হয়েছে ওই জায়গাটা দেওয়া যে জায়গা থাকে ওই জায়গা দেওয়া হয়েছে ওই জায়গা দেওয়া হয়েছে তখন বিদায় গেছে আরেস্টি করে দেয় পরে 20 বছর পর আরেস্টি করে দেয় এই কথাগুলো নিশ্চয় ওনার আপনার নামটা মিশা কথা না, যেটা এই দাঁড়ান এই কথা এই শুনেন ঠিক আছে হ্যাঁ টাকা এই আমি কিন্তু আপনাকে বলছি যে আমার ক্যামেরা চলতেছে বাজান এই দাঁড়ান আপনি পিছিয়ে যান ওই ভদ্রলোক আপনার কি হয় কিচ্ছু হয় না কিচ্ছু হয় না না কিচ্ছু হয় না এটা কি হয় ছেলে আপনার ছেলে এখন এই ভাই তো এখানে জায়গা বাড়ি করবে না করবে কে আপনার ছেলে সেখানে যদি 20 বছর পূর্বে একটা তাদের ভালো একটা সম্পর্ক ছিল যদি আপনি 20,000 টাকা নিয়ে থাকেন সেটা যদি উনি বলে সেটা তো অন্যায় কিছু করে নাই তাহলে আপনি তাকে শুনেন 20,000 টাকা এই বড় হাউস এভাবে কথা বলতে পারেন না তো চাচা বলতে পারি আপনি আমি মুরব্বি মানুষ, শুনেন আমি বলতে পারি না ওই যে মুখ দৌড়ানো করলো শোনেন। দৌড়ানো করলো কথা বললো কি 20,000 টাকা নিস আমি 20,000 টাকা নিয়েছেন তাহলে সে কি মিথ্যা বলছে আমার নামে কে বল না আমার টাকা আরে শুনেন একটা বাড়ি করার জন্য আপনার ছেলে বাড়ি করবে একটা উপযুক্ত জায়গায় তো সে বেছে নিবে এটাই তো স্বাভাবিক আমি আপনার কথা আমি যা করছি সে শুনেন বলেন আপনি কি বলতে চান এই জায়গা আমি এই 25 ছেলে দিয়ে রাখি
আমি কোনটা? ওই জায়গাটা এদিকে বাবা, এদিকে কথা বলতে ওই হবে। জায়গাটা ওই জায়গাটা আমার নামে আমি ওই জায়গাটা দিয়ে আসি দিয়ে আসি এর মা আমার মামলা মতন কষ্ট বহুত ফুটে মনে পাই না যে তোর অন্য জায়গায় যাওয়া আসবো উনি ওনার মা উত্তর করছে ওনার মা বলছে যে আমি খাই সার নেব মেসের সাপ 10 সাপ তো খাই সার জন্য নিয়ে নেব এখন বাদল সেন সাপ ওইয়া আনোয়ার সাপ করছে আনোয়ার সেন সাপ বলছে যে গড় দাউডা আমি সেন সাপ এই জায়গা তো আমার ছেলের ও জায়গাটা গড় দাউ দেবেন পরে বিয়ে করবো উঠে যান আমি এবার ভাঙ্গা দিব অন্য অন্য জায়গা দিব এইগুলি বলছে সেই গড় আনোয়ার সেন সাপ বলছে ওনাকে বলছি তুই এই জায়গা আমার একটা জায়গা আছে বাড়ির সবই এই জায়গাটা নিয়ে ওইটা খালি কর নিয়ে যা ওরা এই পর্যন্ত আমার দিয়েছে এই আনার সম্পূর্ণভাবে জানে তার নিয়ে ওরা তার টাকা দেওয়া পয়সা দেওয়া কি করছে আমি বলছি এই মধ্যে আর কি আপনার কাছে অভিযোগ করছে আমি দিতে চাই আচ্ছা, আপনি কতটুক জায়গা দিতে চাচ্ছেন এদেরকে? ওরা আমি দিতেছিলাম ওকে 650 আমার ছেলে আদা বাকি বলতে কত শতক এটা? আমি জানো আমার 2টা ছেলে মানি 2টা ছেলে মানি আপনাকে একটা কথা বলবো ভাই, ভাই বিচারটা আপনাদের উপরে ছাড়লাম, আপনাদের বিচারে কি বলে বলেন তো? আমার বিচার কি বলে আমি বলতেছি আমি জায়গা নিয়ে নিছি ওই জায়গা আমার কাছে নিতে পারবো আমি না দিলে বাপের নাই ওটা জায়গাটা কাল বাপের যে জায়গা আছে ওই জায়গায় খারিজ করে ওর জায়গা নিতে হইব নিলে বাপের লোক বুঝবো আমার লোক বুঝতে পারবো না আমার জায়গা ঘর আমি উল্টা অভিযোগ করে ঘর ভাঙতে পারবো কাল ওরা খারিজ করে নিয়ে 3 মাস আগে বলছে আমার ফুফাতো ভাই জানে আমার সবাই জানে খারিজ ওরা খারিজের কথা বলতে 20,000 টাকা লাগবে ওরা বুকলে চাবে নাই কাল আপনাদের নগনি করে নিয়ে আসছে জায়গা করলো আমার নামে আব্বার নাম যেটা আছে ওইটা খারিজ করে ওই জায়গা নিতে হইব ভাই নাহলে আমি ওই জায়গা দেব না আমি প্রথম আমার জায়গা ঠিক আছে না আমার কথা আপনি বুঝেন নাই, আপনি কি বুঝেন নাই? আল্লাহ আপনাকে আল্লাহর হাতে হায়াত ঠিক আছে, মওত হাতে বুঝছি, আল্লাহর হাতে আল্লাহ আপনাকে অসুস্থ বানাইছে। আপনার মতো অনেক প্রতিবন্ধী আছে কি যারা খাইতেও পারেন, আপনাকে চলার মতো সুযোগও কিন্তু আল্লাহ দিচ্ছে, আপনার আপন ভাই। এখন শুনেন, এই সে চাচ্ছে তারপর একটু বাবার জায়গায় একটু বাবা বাড়ি- দিব বাবা তো বলছে বাবা দিব না বাবা বলছে। তাদের বসতি তারা যেখানে আছে ওই জায়গা কেন আপনাকে নিতে হলো? 20 বছর ধরে নিজে ওরা আমি নিজে আচ্ছা দেখেন এই জায়গাটা নিলে অসুবিধা কি জায়গা দেখি বাপের জায়গায় চলে অসুবিধা নাই। তাহলে আপনি এই জায়গা নিতে বাপের জায়গায় আচ্ছা, মানে নামে এটা জায়গা 10 পাখি মামলা আছে ঠিক আছে মানে এইখানে আছে জায়গা, এই জায়গা ভালো ভালো ভালো। করা আছে যেটা জানি বলে দিবো। এটা নাম আমার রাস্তার লোকে যেটা করে আমি বলছি জায়গা নেই রাস্তার লোকেরা দেখে তো পশ্চিম বড় আমার এই মাসির কাছে শুনেন আচ্ছা, আমি শুনেন, আমার নগে আমি বলতেছি বাবা, আমার নগে অভিযোগ করলে আপনি আমার নগে প্রতিবাদ করলে দুটো সেনান ধরে দুটা সেনান ধরে সেন দুটা মানি তা যা কথাই মানি আমি দুটা সেনান আমার ভুল প্রমাণ করছে মা একটা মানুষ আমরা চুরি করে বিয়ে করেছে আর এই তো আমি বিয়ে করছি এইটা আমার কথা না বিয়ে করছে আমার জানা নাই ছিল ওর ভাই বিয়ে করছে না ওই বিয়ে করছে না ওই বিয়ে করছে আমি জানি না ওই বিয়ে করছে জানি বউ গেছে ওর ভাই বিয়ে করছে জানি না আমার কোন দাম দিয়েছে তারপর আমি সেই হিসাবে নরম বললাম কইছি যে আমার 70 রান পালন করে যাই ও কইছি খাইছ করে নিয়ে তো জমিনটা তো দিয়ে দিই এর মধ্যে যে জায়গাটা হারে দিবার চাইবা লাগছে রাহেন যে জায়গাটা দিবার চাইবা লাগছে ওই জায়গাটা থেকে এই জায়গাটা উন্নত এই জায়গাটার মধ্যে কিছু মাটি ভালো লাগবে আমি 20 বছর ধরে আমার কথা এর মধ্যে মাটি ভালো এই ডালাই রুটের লোকে যে রুট আছে না এই ডালাই রুটের আগে আছিল আপনাকে পাড়া প্রতিবেশী আচ্ছা শুনেন, আমি একটা জিনিস ক্লিয়ার করব, আমাদেরকে বড় ভাই আপনিও একটু দাঁড়ান, এদিকে আসেন, আমার পাশে আসেন। আমরা আইন বুঝি না, নিয়ম বুঝি না, জানি না, আমাদের অজ্ঞতা, সেটা আমাদের দুর্বলতা। এই জন্য আমাদের কোর্টের বারান্দায় হাজার হাজার বার ঘুরতে হয়, লক্ষ লক্ষ টাকা জরিমানা দিতে হয়, আমরা বুঝি না দিকে। আমি যে কথাটা বলবো আপনি আরো 20 বছর ঘুরবেন, রেজাল্টটা এটাই হবে, কারণ যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করি, আমরা জানি। অবিচার করলে আপনার বাবার করছে, বুঝছেন? যে জায়গা আরেকটা ছেলের নামে দিয়ে দিয়েছে, এই জায়গা আনার কোনো সুযোগ নাই যদি সে না দেয়। উনি যদি দেয় তাহলে পাবেন। আপসে যদি বলে যে তোর ঘরের জায়গাটা অন্তত ছেড়ে দিলাম, তাহলে এটা ভাই এনে কষ্ট ঘরটা অন্তত ঘরে। যেমন বিষয়টা যদি এরকম হইতো যে আপনার বাবা মারা গেছেন, বুঝছেন, আপনারা 4 ভাই আছেন, তারা একটা পক্ষ অনেকগুলো জায়গা দখল করে ফেলছে, সেই জায়গাগুলো আমি উদ্ধার করার সুযোগ ছিল। কাজ করেন, কিন্তু আমরা ওটা তো অনেক জায়গা, অন্তত ঘর আপনি 20 বছর ধরে থাকেন, ওই জায়গা দেব না না বেশি তোর জায়গা দেয় না। স্যার কি বলে শুনুন, অনেক জায়গা নিয়ে
মামলা দিছে না না ভাই মাপ চাইছি আপনার কাছে এই দেব না অন্য না আব্বার কাছে আছে 10 এর টাকা 15 13 টাকা 20 দিন স্যার আপনার ঘরের জায়গাটা নিয়ে হয়তো বা যে ঘরটা যে আপনার দা খরচ আছে ভুল হলে 2 লাখ খরচ 2 লাখ ঘর 2 লাখ খরচ দিলাম দিন স্যার শুনুন ওই জায়গা আমি দেব স্যার লক্ষ্য করেন বাচ্চা থাকে না শুনে ঠিক আছে, ওই জায়গায় প্রেসিডেন্ট মান্টু স্যার থাকতে পারবে না কোনো গ্যারান্টি নেই কিন্তু এই জায়গা দেওয়া হবে ট্রেনিং এর বলেন কেন দেওয়া হবে না? আমার কাছে ওই এক শুরু করেছে 20,000 দিছে না 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 আপনারা কিন্তু আসলে এটা কেমন কথা বাবা? না ওটা বাপ আর আমার সব আমরা এখানে কেন আসছি আমার কোনো আমার কথা যে টাকা আপনার নাম আছে বা আইনা ফেরম 13 দিবের কথা না ওদের 20,000 টাকা দেবো ওই দেখুন 20,000 টাকা আপনার সামনে বললাম 20,000 টাকা দেবো আপনি নিজে টিম পাঠাবেন মাপতে ঘর ভাঙানি 2 লক্ষ টাকা খরচ হয় 2 লক্ষ টাকা আমি আপনার দিয়ে দিব ওই জায়গায় দেন না জায়গাটা দেখি কোনটার সাথে কম্পেয়ার করতে আচ্ছা আমরা জায়গাটা দেখি এই সবাই শুনেন, আচ্ছা দেখতে পারবেন না আপনাদেরকে ভাই আপনি কথা বলবেন না, আপনার আপন ভাই বলেন। আমি কি বলবো স্যার, দেখেন আর দুইটা সংসার, এই দুইটা সংসারের জন্য এরা সাই সম্পত্তি যা আছে আমার বাপের সম্পদ, রামসু দেখে কি এটা নিয়ে দেখারুন আমার বাপের সম্পদ, অথচ উনিরে আমি 8 বিঘা সম্পদ বেশিও দিছি, আর দ্বিতীয় একটা ঘর থাকাতে, দ্বিতীয় একটা পক্ষ থাকাতে আমার 8 বিঘা সম্পত্তি বাপের সম্পত্তি বেশিও নিছি। এখন এগো সম্পদ থেকে বঞ্চিত করছে কিনা এটা ওনার ব্যাপার, এটা তারা আমি জানি না। সঠিক সঠিক বলছি, ঠিক বলছেন আপনি। কারণ এটা আমার বাপের সম্পদ, উনি অর্ধেক নিয়েছে আমি অর্ধেক নিয়েছি, আমার বাড়ি ওই পাশে গেছি। মনির কি করো তুমি এমনি? আমি কি কাজ ফার্নিচারের করো? কাজ করি। মানে ভাই একটা জিনিস বুঝতে হবে, কি বুঝতে হবে আমি বলি। তুমি বলতে পারো যে স্যারের কাছে গেলাম, স্যারের দিকে উল্টা কয় না, স্যারের যেটা নিয়ম সেটা বলতেছে। তোমরা এখনো অন্ধকারে আছো, যদি তোমাদেরকে কোনো ব্যক্তি বইলা থাকে যে কোর্টে মামলা করো এই বাড়ি নিতে পারবে না, এটা ভুল কথা, এটা তোমরা ভুলের মধ্যে আছো। এবং তোমাদের এই যে মামলা টামলা করে টাকা যাচ্ছে এগুলো অযথা, তোমরা অযথা লস হচ্ছে তোমাদের। এর চেয়ে আমার কথা বুঝো, যেহেতু এক জায়গায় কিন্তু বিচার দিতে হবে। যদি তোমরা মনে করো যে তোমাদের বাবা অন্যায় করছে, বিচার কিন্তু এক জায়গায় আছে। প্রায় 20 বিঘা সম্পত্তি, যত বিঘাই হোক, আমাদের বাড়ির জায়গাটা সেদিকে শোনো যায় না। এখন বিচার ওইখানে হবে, সমস্যা নাই। এখন আমি যেটা তোমাদেরকে পরামর্শ দিব, হ্যাঁ তোমাদেরকে আমি সবার উদ্দেশ্যে বলছি, হ্যাঁ আমার কথা একটু সবাই শুনবেন। আমরা মামলা চাই না, মামলা হলে তোমাদের পেরেশানি, তাই না? ওই যে এই ভাই যেভাবে বলছে, উনি কি বলছে, আমার এই ক্যামেরাটা ধরো, উনি বলছে যে 13 না, চেয়ারম্যান বলছে 13%। উনি আমাদের প্রতি একটা 19 বলছি তো, আচ্ছা 19 এই চেয়ারম্যান কি চেয়ারম্যান 13 বলছিল না 19 বলছিল? চেয়ারম্যান বলছিল আব্বা বল 13 চেয়ারম্যান আপনি ধরে দিও আমি ঠিক আছে নেক তার আমার বারকা দিয়ে দাও। আচ্ছা আমি একটা কথা বলি, আচ্ছা ঠিক আছে আমরা তো আপনারা জানি না, রিপন ভাই আসলে আমি একটা কথা বলি, বলেন। যখন বাড়িটা জানি ওই চেয়ারম্যান বড় তো আমি ভিডিও দিছিলাম গড্ডটা ওই ছাড়বো না, ওরাও দিব না। আমার বললাম আমার দেন, কয়টা তার আমার জায়গা নাই। ওরাও বলছে, আমি ওরা অনেক বুঝাইছি, ওর এত এত জায়গা থাকতে দেন অলরেডি কি আপনার নামে? নামে ওরা অনেক বুঝাইছি, ওরা দিব না। এটা আমার আপনার যেটা কইলেন যে কেউ সব নাই, ক্ষমতা নাই ওর কাছে নেওয়ার আছে, পরে ওরা বললাম যাই দিয়ে লাইছে। ওর ছোট ভাই যেটা বিদেশ থাকে, তখন বিয়ের সময় ওর মা যখন মারা গেছে, ওরা বললো যে ভাই এখানটা দেন, আমি এখানটা দিব, তুই যে বাড়ি পাকা করছিস, ঘর দিছে, এই ঘরের টাকা তোর বাইরে তখন তোর দিতেই। তো ওই বলছে ভাই যাই টাকা খরচ হয় মাটি ফালানের বা ই করে আমি দিব, প্রথম এটা বলছে। পরে ওই বললো যে আর বললাম ওই ভাই দেয় না, ওই আরো একদিনকে এর মধ্যে আর আমার কথা হয় না। ওই একদিনকে বললো কি ভাই জায়গা তো দিবার চাইছিল, আমার কাছে বলে খারিজের টাকা 20,000 টাকা চাই, খারিজ করতে হইব কি 20,000 টাকা চাই। আমি তো ভাই অনেকটা 20,000 টাকা দিন না, হেরা যদি দেয়। আমি ওর বললাম তো এত যখন দিবার পারে যাক 20,000 টাকা তুই দিয়ে আমি বললে আবার এর মধ্যে ওই যেটা বলছে, ওই আমার কাছে যেটা বলছে, ওই ছোট জনগুলো ফোন করে বলছে ওরে তোর জায়গা দেওয়া হবে, সবই দেওয়া হবে, আগে ঘর ভাঙ্গে ওই জায়গায় দিবি ই করবি। আমি ওরা বলতে এইভাবে হইব না, আগে জায়গা দিয়ে ঘর ভাঙে, তোর জায়গার মধ্যে ক্ষমতা নাই ওর ঘর রাখা, তুই যদি ভাঙ্গে দেস ওর ক্ষমতা নাই, তুই আগে জায়গা দে। ওরা ওই দিবে ওই ওয়ার করতেছিল আগে 20,000 টাকা, ওই 20,000 ওই দেয় না, ওই ওর জায়গা দেয় না, ওই বলতেছে আগে যা ঘর ভাঙ্গে ওই নিবার করতেছে, আর ওই আমি ঘর ভাঙ্গে আগে নিম না, আগে আমার জায়গা দিই। এই সিস্টেম এটাই মধ্যে হইছে। আচ্ছা উনি কথা বলুক, তারপর আপনি বলুন। সিস্টেম এটার মধ্যে উনি চাইছে 20,000 টাকা চাইছে, মামাই চাইছে যে খরচ। তো আমি ওরে বলছিলাম, মামার কাছে বলে ওরে বলছি 20,000 টাকা ওই দিব না, তুই করিস। তারপর আমার এক বোনের জামাই আসছিল, ওই বোনের জামাই বলছে, আমি কই আপনি বোনের জামাই আবার বলছে যে দিব না, আমি যাই করি, ওর লোক মনে কথা বলছে 0.5% না, আমি দরকার হলে আমি আপনিও পারবেন, যদি বোনের জামাই হিসাবে বড় জামাই হিসাবে আপনি একটু বেশি দিতে পারবেন।
ওর কাছে কই আমি কইছি ওও গেছিল ওই সম্পর্কে গেছিল যেটা বলছে আমরা সব বুঝতেছি, রেজাল্ট আমি দিয়ে দিচ্ছি, আমি বুঝছি যা বুঝার আমি বুঝে ফেলছি। হ্যাঁ, অনসার আইছেন জায়গা আপনারা জানাইছেন সমস্যার সমাধান। এখন আমার ভাই যেটা বলছে কাগজটা লো তো। কাজে যেটা আমি 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 একটু আপনাদেরকে একটু দেখাবো, আপনারা জানার দরকার আছে। হ্যাঁ, এটা কি লেখা আছে একটু দেখেন তো। স্যার আপনার বিষয় জানেন দাঁড়ান, দাঁড়ান। না একটু বলেন, উপরের লেখাটা একটু পড়েন। মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা, ঢাকা। মাননীয় পুলিশ পরিদর্শক মহোদয়, পুলিশ হেডকোয়ার্টার। জাস্ট এতটুকু বললাম যে আমরা, শুনেন ভাই আমার কথাটা শুনেন, কি বলি কাজে লাগবে। স্যার এখানে একটা কথা হলো, এই ভাইয়েরা তো আসলে এনের নয় মুরব্বী, মুরগি জিজ্ঞাসা করেন না আশেপাশে তোমরা যে জায়গাটা দিতে চাই ওটা ইনস্ট্যান্ট রেজিস্ট্রি করে দিতে চাচ্ছে। হ্যাঁ, এবং বাড়িটা ওনাদের স্থাপনা নির্মাণের জন্য, বাড়িটা ভেঙে আনার জন্য, স্থাপনা নির্মাণের জন্য সেটা বুট্টু ভাই বলছে যে খরচ দিয়ে দিবে। 2 লাখ টাকা দিবার যেহেতু জায়গাটা লিখে দিছে একটু বেশি, শুনেন এই আমি একটা দাবি রাখি, আমি বলি, যা লাগে তাই দিন। ওটা বোর্ড আমি বলি, এই আপনারা ফাঁকে কথা বললেন না। আচ্ছা আপনারা হ্যাঁ মা, আপনি পেস লাগাবেন তো, আপনি যান। উনি কে? উনি উনি আমার ফুফু স্যার। আমার বড় একটা দাবি, এখন কি যে বাড়িতে আছে ওরা কি দেওয়া সম্ভব কিনা যেটা বলেন, যদি দেওয়া সম্ভব ওরা দিব, না দিলে এখানে দিব। ওটা আমি দিন না, আমি এটা 10 জনের সামনে এখন আমি স্যারের কাছে আচ্ছা আমার কথা শুনেন স্যার কি বলে আমি বলি, আমরা তো একটা জায়গায় আছি তাই না? আমরা কোনো সহিংসতা চাই না, আমরা চাই না যে আপনাদের 1 টাকা নষ্ট হোক, ওর 1 টাকা নষ্ট হোক। আমরা চাই যে আমি এখান থেকে যাওয়ার পরে আপনারা যাতে বলেন যে এই মানুষটা ভালো। আমি চাই না আপনি 1 কাপ চা আমাকে খাওয়ান, আমার যে 5 টাকা নষ্ট হচ্ছে সেটাও আমি চাই না। আল্লাহ আমাকে গাড়ি বাড়ি সব কিছু দিয়েছে, ওই যে আমার গায়ে, আমার চ্যানেল যারা দেখবেন ইউটিউবে দেখবেন আইনের চোখ, শত শত প্রবলেম বাংলাদেশে আল্লাহ আমাকে সলভ করাইছে এই বয়সে। হ্যাঁ, আমি একটু অনুরোধ করব, একটু বেশি দিয়ে আপনারই তো ভাই, আমাদের সম্মানে একটু বাড়াইয়া, অন্য কানের কথাই বলতেছি যে যেটা বলছেন এর থেকে একটু কিছু বাড়াই দেন। হ্যাঁ, আমি থাইকে একটা ব্রিফিং দেওয়া অন ক্যামেরা। আমি বিষয় কথা বলি, আব্বার রুমে স্যার তাই। কত দিবার চাইছেন? জায়গা কোনো কথা না আছে। দেড় ভাগই মানে কতটুকু? 39। এখন আইন হয়েছে, আমি ও দাগা দর্শক আমার ছেলে গেছি যে তোরা আমার 20,000 টাকা দিয়ে তোর রেসি করে দিয়ে জায়গা, ওরা আমার বুকুর চাপো না, বিয়ে করলো শাড়ি আমি জানো না, ওর ভাই বিয়ে করে শাড়ি জানো না, আমার দুঃখ আছে। কাজে আমি চেয়ারম্যান সাহেব বলছে 700 দিবা পেলে 700। তারপর আমি আমার ছেলেরা কইছে, আমার ছেলে কইছে 8 টাকা জন্য যাও, এই পর্যন্ত চাইলো না, একটা লিখিত করে আমি একটা ব্রিফিং দিয়ে দিচ্ছি, এটা এখানেই শেষ, আর কোনো মামলা চাই না। আপনি যদি কেউ আসে খালি আমার ইয়েটা খালি দেখাবেন। আচ্ছা শুনেন, আমরা এখন একটা কাজ করব। এই শুনেন, না তুই দিবি এটা। না ওটা আব্বা লোক বলতে না তো আপনি লোক তো আমার কাছে বড় রঙ দিয়ে করে দেব, আমি দেব, কিন্তু আব্বা কাজ দিব খেত। আচ্ছা 20,000 টাকা কে মাইকি করবে ওই বলতে। 20,000 ওই দিন ওর ভাঙিয়ে দেই করে দিব না, খালি দিব না, আপনি জানেন খারিজ কর। দাবি করিস না, তোর একটা ভাই অসো আর একটা ভাই বাবা, এই জায়গাটা দিত না, ওই আমলকে জিত করে জায়গাটা দিছে। আর গনেকে জিত করে দিছে, জিত করে এখন ওইটা ম্যাচ অনেক কষ্ট করে 10 টাকা কেস করে রাখো ওগর মারি না। আর কোনো কেস নাই, সব কেস উঠে যাবে। ও জিত করে দিছে। উনি কি মুসলমান না? তাহলে আজ কোন তোরা আমাকে বাচ্চা সব কেস উঠে যাবে, কোনো কেস থাকা আজ যাবে কোন তার পারাতে নাই। কথা শুনেন, ওগো আমি বিয়া করছি, আমাকে গহনে বিয়া করিস না, তোর মা মরে হারা পড়ছে না, বিয়া করিস না। তোর বিদেশ লাগলে আমরা হাতে পথে টেহা টাইন না বিদেশ দিয়ে, তুমি বিদেশ তো নাই, তুই বিয়া কর। হে পুলাই বিয়া করে হালাই না, ওনারে জানানে আমার কইছে, মিছা কথা কুম না, মিছা কথা মহপাপ। হেই পুলাই বিয়া করলো, আমাকে জানাইছে, আমি গেছি আর হলুদ মলুদ দিয়েছি, হে ওনারা সালন করে কেমাই যে ছাড়লো ফিরলো, এটা আজ পর্যন্ত আমার ছেলে আমার কাছে কোনাই জিজ্ঞাসা। একটা মিনিট মা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত এই জন্য যে আমাকে আঙ্কেল, উনি কিন্তু সেই আগের আমলের আইএ পাস, এই যে আঙ্কেল যথেষ্ট আইন বুঝেন, নিয়ম বুঝেন। উনি আমাকে যে সম্মান দেখিয়েছেন, উনি বলেছেন যে আপনি আসছেন, আমি মামলা চাই না, আপনার দিকে তাকিয়ে আমি তাকে 19.5% জমি আমি দিয়ে দিচ্ছি। এবং এই ভাই বুট্টু ভাই বলেছে আমাদের আজকে যে বাদী বিবাদী, এই যে বাদী হচ্ছে আমার পাশে যে ছেলেটি দাঁড়ানো বাবুল,
আর আমার ডান পাশে হচ্ছে বাবুলের বাবা। আজকের দ্বন্দ্বটি ছিল ছেলে বাবায় দ্বন্দ্ব, মানে পিতা পুত্রের দ্বন্দ্ব ছিল। আমরা একটি দ্বন্দ্বের নিরসন চাই, আমরা মামলার পক্ষে না। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আমরা সামাজিক বিচারগুলো করার চেষ্টা করি নিয়মের স্বার্থে। আজকে আমরা যে বিষয়ে এখানে এসেছিলাম, সাউথ আফ্রিকা থেকে যে মনির অভিযোগ করেছিলেন যে উনি পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত, তো সেই জায়গা থেকে আসলে এত অল্প সময়ে যে বিষয়টা সমাধান হবে সেটা আমি নিজেও বুঝতে পারি নাই। আমি ভাবছিলাম হয়তো এইটার জন্য বেশ কয়েকবার বসতে হবে, কিন্তু এত যে অল্প সময় হবে সেটা আমি কখনো ভাবতে পারি নাই। এই জন্য আমি ওনাকে ভালো মানুষ বলবো, এবং আমি বুট্টু ভাইকে, উনি হচ্ছে ওনার সৎ ভাই, এই যে বুট্টু ভাই বলেছেন যে আমরা 19.5% জমি তাকে দিয়ে দিব, এবং তারা যে স্থাপনা যেখানে আছে যে বাড়িটি, এই বাড়িটি হচ্ছে বুট্টু সাহেবের নামে, ওনার বাবা ওনাকে দিয়ে দিয়েছেন। তো আমরা একটা জিনিস জানি যে দলিল যার জমি তার, এটা কোনোভাবেই ওনার নামে যেহেতু হয়ে গেছে সেটা ওনার নামে আনার কোনো সুযোগ নেই যদি উনি না দেয়, যদি দুজনের সমন্বয় না করে। সেই জায়গা থেকে আমরা সমাধান চাই। সমাধানটা কি হয়েছে যে পাশেই 19.5% জায়গা এই ভাইকে দিয়ে দিচ্ছে, আর ওনারা যে বাড়িটিতে আছেন সেই বাড়িটি স্থাপনা সরানোর জন্য যতটুকু খরচ হয় সেটা 2 লাখ হোক 2.5 লাখ হোক, যে খরচটা হয় সেই খরচটা বুট্টু ভাই ওনারা বহন করবেন। আমি এই ব্যাপারে একটু বুট্টু ভাইকে, আমাদের ক্যামেরায় সারা বাংলাদেশ থেকে দেখছে আমাদেরকে, একটু বলবেন কিভাবে সমাধানগুলো হয়েছে, একটু বলেন ক্যামেরায়। জায়গাটা যেভাবেই দেন রাস্তা দেন, মানে কতটুক জায়গা দিয়েছেন আপনার ভাইকে? আব্বার কাছে আব্বাই বলুন, আব্বার জায়গা আমি দেব না, আব্বাই দেব না, আব্বাই দেব না, উনি আপনি আঙ্কেল একটু বলবেন যে এটা সমাধানের লক্ষ্যে আপনি তো মামলা মোকদ্দমা চাই না, আপনি যে আন্তরিকতা দেখিয়েছেন এবং আমাকে যতটুকু সম্মান আপনি দেখিয়েছেন, আমি খুবই কৃতার্থ আপনার কাছে। একটু এই ব্যাপারে বলবেন ক্যামেরায়। ঠিক আছে, আমি তো আপনার মানছি সবটাই, সব মানছেন? আপনি কতটুক জায়গা দিয়ে দিবেন? 19.5%। এটার খাজনা খারিজের যে 39-এর যে খাজনা খারিজটা হবে সেটা অর্ধে 20,000 টাকা ওরা দিবে, খাজনা খারিজ খরচ 20,000 টাকা মনির দিবে, বাকিগুলো আপনারা দিবেন। আর হচ্ছে ওইখানে যে স্থাপনাটা আছে সেটা সরানোর জন্য যা খরচ হয় সেটা আপনারা দিবেন, 2 লাখ হোক 2.5 লাখ হোক দিয়ে দিবেন, এই তো, তাই না? বলেন একটু ক্যামেরায় বলেন। হ্যাঁ, বাড়ি ঘর সরাল জান আগে তা দিয়ে দেবেন, আর 19.5% জমি দিয়ে দিবেন। আগে জমিটা দিবেন। হ্যাঁ, এটা সমাধান হয়ে যাবে, সমস্যা নাই, এটা হয়ে যাবে। থাকেন, আমরা আজকে যেখানে আসলাম, আপনার ভাই সাউথ আফ্রিকা থেকে যে অভিযোগটা আমাদের কাছে করলো, আমাদেরকে ওনার যে একটি ভুল ধারণা ছিল যে মনে হয় যে বাড়িটিতে উনি আছেন এই বাড়িটি মনে হয় উনি পেয়ে যাবেন, কিন্তু না, সেটা ভুল ধারণা। কারণ যেহেতু বাড়িটি অলরেডি দেওয়া হয়েছে আরেকজনের নামে, দলিল হয়ে গেছে, তাই না? সেটা দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা যতটুকু করতে পেরেছি, আঙ্কেল যতটুকু আমাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেখিয়েছেন, আপনি কতটুকু সন্তুষ্ট আছেন, এটা কতটুকু মানবেন সেটা বলবেন। না, আমি সন্তুষ্ট আছি, আমি আইনের পক্ষে আছি, যেহেতু আপনারা আইনের পক্ষ থেকে রায় দিয়েছেন। হ্যাঁ, আব্বাই মানছে 19%, আমিও রাজি, কিন্তু আশা ছিল ওইখান থেকে থাকা, কিন্তু ওখানে যেহেতু এটা দিবে না দিলে তো কিছু করার নাই, মানে যেখানে দেবে। এখন যেটা আপনি 19.5% পেয়েছেন, আপনি সন্তুষ্ট কিনা? হ্যাঁ, সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। কারণ এটা তো দিয়েছে ওনারা, হ্যাঁ, যেহেতু দিয়ে দিয়েছে আপনি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আছেন তো? হ্যাঁ। তাহলে এটা নিয়ে কিন্তু আর কোনো ধরনের সংঘাত, কোনো ধরনের হামলা মামলা জড়ানো যাবে না। যার জায়গায় যেভাবে আছেন এইভাবে থাকবেন, এবং যদি কোনো মামলা থেকে থাকে সেই মামলা নিষ্পত্তি করতে হবে, ঠিক আছে? আমরা মামলা চাই না, মামলা নিষ্পত্তি হতে হবে। তাহলে এই বললে আমরা কি শেষ করতে পারি? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে বিষয়টির সমাধান হয়েছে। আমরা এখন এইখান থেকে যে স্থাপনাটা, যে বাড়িটা আছে সেই বাড়িটা আমাদের ক্যামেরায় নিয়ে নিব, আর যেটার থেকে স্থাপনা ওনারা সরাবে সেটাও আমরা দেখে নিব। তাহলে আমাদের ক্যামেরায় থাকলে পরবর্তীতে কোনো পক্ষর কথা সরাতে পারবে না যে এইটা ছিল না। হ্যাঁ, আর আমরা এটার জন্য একটা অঙ্গীকার করেছি, অঙ্গীকারনামা মানে আপোষ মীমাংস। আমরা এটা করার জন্য আমরা একটা এখানে আপোষ মীমাংস করেছি, যেটার মধ্যে আমাদের ক্যামেরায় থাকা অবস্থায় ওনারা দস্তখত করবে এবং কিছু সাক্ষী থাকবে, যাতে কোনো পক্ষ এই কথা থেকে না সরতে পারে। যদি এই পক্ষ থেকে কেউ সরে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে? এখন আপনি একটু পরে শোনাবেন ক্যামেরায়, তারপরে আমরা সাইন শেষ করে আমরা বিদায় নিব। আপোষ মীমাংসা। প্রথম পক্ষ হচ্ছে বাবুল, পিতা ওয়াসেক মিদ্দা, গ্রাম ডালকান্দি, পশ্চিমপাড়া, হরজতপুর। আর দ্বিতীয় পক্ষ দুইজন, একজন হচ্ছে ওয়াসেক মিদ্দা, পিতা মৃত জমির উদ্দিন। দ্বিতীয় হচ্ছে মোহাম্মদ ভুট্টু, পিতা ওয়াসেক মিদ্দা, মানে দ্বিতীয় পক্ষ। ঠিক আছে। আমি দ্বিতীয় পক্ষ। প্রথম পক্ষের অভিযোগের ভিত্তিতে টিম পজিটিভ বাংলাদেশের পরিচালক প্রশাসন জনাব সৈয়দ রায়হান মহোদয়ের সম্মুখে অন ক্যামেরায় অঙ্গীকার করিতেছি যে দাগ নাম্বার 2, 3, 4, 5 এই 4টি দাগে মোট 39% ভূমির মধ্যে 8 আনা অংশ 19.5% ভূমি আমার ছেলে
প্রথম পক্ষকে সাব কবলা দলিল করে দিব, কিন্তু নামজারি ও খাজনা খারিজ বাবদ যা খরচ হবে তার অর্ধেক প্রথম পক্ষ গ্রহণ করবে। উল্লেখ্য প্রথম পক্ষ 20,000 টাকা দ্বিতীয় পক্ষকে খরচ বাবদ প্রদান করবে। প্রথম পক্ষ যে অবস্থানে বসবাস করিতেছে সেই স্থাপনা নির্মাণ খরচ দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে দিয়ে দিবে এবং অনতিবিলম্বে দ্বিতীয় পক্ষের জায়গায় স্থাপনা প্রথম পক্ষ সরিয়ে নিবে। আরও উল্লেখ্য যে যার যার অবস্থান থেকে মামলা করা হয়েছিল তার নিজ নিজ খরচে তাদের মামলা তুলে নিবে। আমরা উভয় পক্ষ সুস্থ সজ্ঞানে এই আপোষনামায় স্বাক্ষর করলাম। এখানে বাবুলের সাথে ও মনির লিখে দেন, উপরে দিয়ে দেন। উপরে দিয়ে দেন বাবুল ও মনির। আপনারা দেখতে থাকবেন। আলহামদুলিল্লাহ আমরা এখন এটা আমরা শেষ করে দিচ্ছি। আচ্ছা সাইন দেন, একটু সাইন দেন। ওয়ালের উপরে দিয়ে দেন, এইদিকে। দিতে পারবে না। আজ পরে আবার কইবেন আপনি ঢাকা এখানে থেকে অফিসার এমন হয় জায়গা বিল্ডিং লিখে এখানে এখানে সাইন দেন। ক্যামেরা নেন। দুই ভাই বোনের লই নিব স্যার, ওরে আঙ্কেল হাতের লেতো সেই। আরে উনি হইছে আইয়ে হইছে। আমলে। এই কোথায়? এই বুট্টু ভাই কই? বাবুল আসো। হ্যাঁ সাক্ষী দিবেন। হ্যাঁ দিচ্ছি আচ্ছা দিচ্ছি। দাঁড়ান। বাবুল দাও। দাও এখানে লেখো, ওই যে এই যে, এই যে, এখানে উপরে লেখো। ক্যামেরা নিয়ে নাও। বুট্টু ভাই 1 নম্বরে সাইন করেন। 1 নম্বরে করেন। সাক্ষী হিসেবে ছবি বাইরে দিলে বলে তো এইখানে এইখানে, এইখানে। 1 নম্বরে। ন্যায়ের পক্ষে আমরা কোনো আফা করেন 2 নম্বরে। ছবি বাইরে দিতে আর ওই যে এই যে দেখেন আলহামদুলিল্লাহ বিষয়টা আমরা নিষ্পত্তির পথে নিষ্পত্তি হয়ে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা ওই যে আপনার মামার তো ভাই আছেন একজন, এই মামার তো ভাই কই? কোথায়? আয়েন 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 ভাই আয়েন আয়েন, এটা ভালো জিনিস। ও তো ঠিক আছে, এই 3 নম্বরে সাইন দেন। আরো 2-1 জন আসেন এলাকার মুরব্বি। আর আসেন আসেন ভাই আসেন একটু। আঙ্কেল ভালো মানুষ অনেক। তো চার নম্বরে দেন। হ্যাঁ দেন, 4 নম্বরে দেন। সমাধান আমরা চাই এইটা নিয়ে যাতে আর এই কোনো ভেজাল বুজাল ধরনের কমে যাক, ইয়ে না শেষ হয়ে দাঁড়ায়। যাক। আপনারাই তো। কি হয়েছে পায়ে, কি হয়েছে পায়ে, কিভাবে ব্যথা পাইছে? এই যে দেন, মোবাইল নিয়ে আসেন। আরেকটা রয়েছে, আরেকজন হয়েছে, আর লাগবে না। আর লাগবে না, চলবে। দেখি এই ছবি উঠান তো, এই তোমার ছবি তুলো। না বাইরে কোয়ালে তো আবার ঘুরা না বললাম না আমার দেড় পাখি জায়গা আছে আপনাকে বেতন আমি আহি না, আচ্ছা তুই আমি আপনার বেতন কিনে আমি আচ্ছা তুই আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এখন কি নিয়ে আসছে? এক কথা কইন না, আচ্ছা কি নিয়ে সমস্যাটা কি? সবাই লোক এক কথা কইন না, দেড় পাখি জায়গা কে আমি কি বেতন করছি হ্যাঁ আমি বলছি আহা দাঁড়ান ভাই, বড় ভাই। আমি বলছি দাদা নাম যেমন হবে দাদা নাম আপনার ভাই আর ভাই কইছে কথা কইছে তিন পাখি জায়গা আমার নামে, আমার ভাইয়ের নামে, আমার বাবার নামে। হ্যাঁ তো আমি দেড় পাখি যাচ্ছি, আমার বাইক আছে দেড় পাখি। ওনার কাছে বলে দিছে, আমি শোনা কথাটা কইলাম, আপনি যেটা আপনি বলে দিছে ওই এক পাখি জায়গা, ওই পাখিটা অন্য দেবো, ওই পাখিটা আমার, ওই পাখিটা এই মুহূর্তে দুলে যাবো, এই মুহূর্তে ওই পাখিটা আমার সবার এক পাখি কিনা ওই আমি বিক্রি হারিয়েছি। আমার সব দলিল আমি মানুষের বইবার করি বয় 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 না, মানুষের বয় না। আমি কইছি দলিল যে আমি আমার নামে 26 একটা পরিষ্কার হয়েছিল, এই 5 পাখি জায়গার আগে কিনা আমার এটা সাপ করা। এই যে বছর এই একটু যাই দিম 2 লাখ টাকা আছে, ফটো করে যাই দিম আপনি। আচ্ছা যাক, এটাতে আমরা যাব না এখন। হ্যাঁ, আমি যার ভাই করুন এই জমিটা আরেকজন অবজেকশন দিছে তাই না, আর এই যে এই বাকি এই দেড় পাখি ভাই আপনি এদিকে একটু বলেন। আমি যার ভাই সাথে করুন। আচ্ছা বাবা, আমরা একবারে সমাধান চাই। আমরা যেটা কোনটা দিবেন এটা দেখাই দিচ্ছি। এইটা খেতে যায় ওই যে বাতুর দিয়ে দেব, কিন্তু ওই ভিডিও তো এমন দেব না, ওই বাতুর চাষার বাতুর হইতে আমি বলি
মানে ওই দিক থেকে এই দিকে আমি 19.5 যে পর্যন্ত সেই এই পর্যন্ত দেবো। কিন্তু ওনারা যেখানে বাড়ি করবে এখানে একটা প্রশ্ন থাকে বাড়ি করবে এই সাইড দিয়ে দেন ভাই, কোন সাইডে? এই সাইড দিয়ে দেন, যেটা একটা জায়গা এই সাইডে কিন্তু ভিডিও দিছে। এই ছায়াটা দিলে আবার ঠিক কোনা হ্যাঁ বেটু দিছে না বেজাল আছে উনি বুঝবে। না 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 পারবে না আমি আপনাকে না 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 আমি এই না স্যার আমি এই স্যার আমি যেটা শুনুন, আমি 3 ভাগের মালিক তো, আরে ভাই এটা পার এই ওইটাকে আবার মামলা করে দিবে বেজাল আছে আমি 3 ভাগের মালিক তো, হ্যাঁ এই কে কথা কই না উনি লই 1.5 ভাগ ওই খায় আমি খাই, হ্যাঁ। হ্যাঁ ওর নাম আছে আমার নাম আছে, হ্যাঁ। বাবার নাম আছে, হ্যাঁ আচ্ছা গেল রে ওখানে ও কইছে ওই পাখিটা না ওই পাখিটা বিক্রি করছে, ও কইছে মুখস্থ কথা যে ওই পাখিটা ওই দাঁড় যাবো এক্ষণে আপনি দলিল দেখাই দিব, আমি যে দলিলটা ওমরা যাবো ওমরা যাবো চোখ দলিল দেখাই দেন, দেখেন দলিল আমরা আপনারে বিশ্বাস করি, আপনি যেটা বলবেন সেটা আর দেখা লাগবে না। এখন জায়গা কোনটা দিবেন কোন এটা এই এই এদিকে শুনেন, সবাই কথা বললে কথা ক্যামেরায় বোঝা যাবে আমি না। করুন এইখান থেকে এই দিক থেকে 19.5% এই বাজে রাস্তা ধরে আচ্ছা রাস্তা ধরে এইটার রাস্তাটা কোথায় কোন দিকে এরা চলাচল এই বরাবর রাস্তা এই যে ধরে আমি মাপে দিই। এখান থেকে হ্যাঁ ওই যাইতাছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা এখানে দেখেন আপনারা এইখান থেকে এই যে কাকা এই যে বাজান আর এই হচ্ছে বুট্টু ভাই দীর্ঘদিনের যে মামলা সেই মামলার নিরসন আলহামদুলিল্লাহ আজকে আমি অত্যন্ত ছোট মানুষটি করতে পেরেছি, আল্লাহ পাক করিয়ে দিয়েছেন। এজন্য আমি আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এত অল্প সময়ে এত বছরের যে দ্বন্দ্ব চাচা আসেন সেই দ্বন্দ্বটা যে চাচা আমাকে সম্মান দেখিয়েছেন, ভাই যে সম্মান দেখিয়েছেন, আমরা আর মামলা চাই না। এই জায়গা থেকে এইখান থেকে 19.5% জমি বাড়ি করার জন্য ওনার ছেলেকে বুঝিয়ে দিলেন, যেটা আমরা লিখিত আকারে হয়েছে। আপনারা যখন যেভাবে মন চায় আপনারা বাড়ি আপনারা কাজ করতে পারেন আপনারা থাকার জন্য। গেল একটা অপশন, আর হচ্ছে আপনাদের বাড়িটা কোনটা যেটা স্থাপনা ওই যে উপরে যাই দেবো। ওই আপনি গাড়ি নিয়ে ওইদিকে। আচ্ছা তাহলে আমরা একটা কথা, ওনাদের যে স্থাপনাটা আছে যেটা দেখিয়েছি ওই স্থাপনাটা ওনারা সরিয়ে নিবে, যা খরচ লাগে বুট্টু ভাইয়েরা দিবে আলহামদুলিল্লাহ, যেটা বুট্টু ভাইয়ের নামে দলিল। এই বলে আপাতত বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।